হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো অটো লাইকার সম্পর্কে। তো বন্ধুরা, এই অটো লাইকারের নাম আপনারা আগে হয়তো শুনে থাকবেন। তো এই অটো লাইকারটা আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কি ইউজ করা আপনাদের পক্ষে সুরক্ষিত, তো জানতে হলে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমেই বলবো, দেখুন আজ 8 থেকে 80, ছোট থেকে বড়, বুড়ো থেকে বুড়ি, প্রায় সকলেই ফেসবুকে অ্যাকাউন্ট আছে এবং সকলেই ফেসবুক ইউজ করে। এবং এই ফেসবুকে তারা সকলেই তাদের পোস্ট, তাদের ছবি এবং স্ট্যাটাসগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করে এবং তারা সকলেই চায় যে তাদের এই পোস্টগুলিতে যাতে প্রচুর লাইক আসুক, এবং তাদের যদি সেই পোস্টগুলিতে লাইক কম আসে তখন তাদের মন খারাপ হয়ে যায় এবং তারা তখন শরণাপন্ন হয় এই সমস্ত অটো লাইকার ওয়েবসাইট এবং অ্যাপের দিকে। তো তখন বন্ধুরা কী করে না, এই অ্যাপ এবং ওয়েবসাইটগুলিতে তারা রেজিস্টার করে তাদের এই সমস্ত পোস্টগুলিতে তাদের লাইক করতে থাকে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো যে দেখুন, এই অ্যাপ এবং ওয়েবসাইটগুলোতে যখন আপনারা রেজিস্টার করেন তখন সেখান থেকে আপনারা একটি টোকেন আইডি ক্রিয়েট করে এই ওয়েবসাইটগুলো। তো এই টোকেন আইডি থেকে আপনারা সেই ওয়েবসাইটকে পারমিশন দেন যাতে সেই ওয়েবসাইটগুলো আপনার অ্যাকাউন্টটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে। তো এই ক্ষেত্রে কী হয় না, আপনি যখন সেই ওয়েবসাইটে বা অ্যাপে রেজিস্টার করেন তখন আপনার সমস্ত অ্যাকাউন্টের সমস্ত কন্ট্রোল সেই ওয়েবসাইট বা অ্যাপের হাতে চলে যায়। তখন তারা কি করে না, আপনার অ্যাকাউন্টটাকে ইউজ করে সেই ওয়েবসাইট বা অ্যাপে যারা যারা রেজিস্টার করেছে তাদের যে সমস্ত পোস্ট আছে সেগুলিতে লাইক করে, এবং একইভাবে তাদের অ্যাকাউন্ট থেকে আপনার পোস্ট এবং স্ট্যাটাস যেগুলো শেয়ার করেন বন্ধুদের সাথে সেগুলিতে লাইক করে এবং লাইকগুলোকে বাড়িয়ে দেয়। তো হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপগুলির সাহায্যে আপনারা আপনাদের পোস্ট এবং ছবির লাইক তো বাড়াতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনাদের একটি সিকিউরিটি ইস্যু থেকেই যায় এবং আপনাদের ফেসবুকটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আপনাকে একটু স্প্যামার হিসেবেও ইউজ করতে পারে এই সমস্ত ওয়েবসাইটগুলো, কারণ আপনাদের অ্যাকাউন্টের কন্ট্রোল বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কন্ট্রোল যেহেতু তাদের হাতে আছে, তো তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটার সাহায্যে যে কোনো অন্য ফেসবুকে বা যে কোনো অন্য কারোর অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পোস্ট বা আপনার অ্যাকাউন্টেই বিভিন্ন ধরনের পোস্ট করতে পারে। তো এক্ষেত্রে আপনার ফেসবুকটাকে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই ধরনের ওয়েবসাইট এবং অ্যাপ যদি আপনারা ইউজ করেন তো এক্ষেত্রে কী হয় না, আপনাদের ফেসবুকটা ব্লক হওয়ারও সম্ভাবনা আছে, কারণ ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনে এই সমস্ত ওয়েবসাইট এবং অটো লাইকারের সমস্ত যে অ্যাপ আছে সেগুলো ইউজ করে আপনি যদি এই ধরনের আপনার লাইক বা কমেন্ট এই সমস্ত বাড়াতে চান তো সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে ব্লক পর্যন্ত করতে পারে। সেই জন্য আমি আপনাদের বলবো যে কখনোই আপনাদের এই ধরনের অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে কখনোই রেজিস্টার করা বা অটো লাইকার নামক এই সমস্ত অ্যাপগুলি ইউজ করা উচিত নয়, কারণ এতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক পর্যন্ত হতে পারে, আর আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা দেখুন, বুঝে শুনে আপনারা এই সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইট ইউজ করুন, কারণ এই সমস্ত অ্যাপ ইউজের ফলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। সেজন্য আমি আপনাদের রিকমেন্ড করবো যে কখনোই আপনারা আপনাদের মেন অ্যাকাউন্টে এই ধরনের অ্যাপ বা ওয়েবসাইট কখনোই ইউজ করবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের একটি লাইক করুন, আর আপনারা যে সমস্ত বন্ধুরা এই ধরনের অটো লাইকার বা ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ইউজ করে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।